অসম পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জিলেটিন, ডিটোনেটর এবং বন্দুক কিনতে পাকুড়ে যায় জঙ্গিরা। বাংলাদেশে আল কায়দার চিফ জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ ধৃত সাহেব শেখ এবং তারপরে জিজ্ঞাসাবাদে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান, কি তথ্য উঠে আসছে ঠিক? দীপ্তিমান, শোনা যাচ্ছে? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অসম পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের এবার জিজ্ঞাসাবাদ এবং এই জিজ্ঞাসাবাদে কিন্তু একের পর এক তথ্য উঠে আসছে। বিস্তারিত জানবো সরাসরি নিউজরুম থেকে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান রয়েছে। দীপ্তিমান, কি তথ্য উঠে আসছে? একেবারে দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্য, সাহেব শেখকে গ্রেফতার করার পর এবং সেখানে মিনারুল এবং তার পাশাপাশি আব্বাস, মিনারুল এবং আব্বাস যারা কলকাতা বলা যায় না, হরিহর পাড়া থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, এদের কাছ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যেরকম এরা কিন্তু ডেটোনেটর, জিলোটিন এবং আর্মস এইগুলোকে প্রকিউরমেন্ট করার জন্য অর্থাৎ কেনার জন্য তারা কিন্তু পাকুড়ে গেছিল এবং পাকুড়ে গিয়ে মূলত সাহেব শেখই পুরো ইনিশিয়েটিভ নিয়েছিল। সাহেব শেখও কিন্তু হরিহর পাড়াতেই, সেখান থেকেই সে তার পাসপোর্ট তৈরি করেছিল। সুতরাং পাসপোর্টের এলাকা দিয়ে, ঠিকানা দিয়ে সেখানে থাকতো। এইখান থেকেই সে পাকুড়ে যোগাযোগ করে এবং পাকুড় থেকে কিন্তু জিলোটিন, ডিটোনেটর এবং তার পাশাপাশি কিছু আর্মস কেনার জন্য সে কিন্তু গেছিল এবং সেখানে গিয়ে লোকেদের সঙ্গে কথাও বলে আসে। যদিও জিজ্ঞাসাবাদের সময় সে জানায় যে এই সময় কেনার জন্য যে পয়সাটার দরকার ছিল, সেই পয়সাটা তারা হাতে আসেনি বলে তারা মালটাকে নিতে পারেনি, তবে বাকি পুরো প্রসিডিওর সে কিন্তু রেডি করে রেখেছিল। পাশাপাশি আরেকটা জানা গেছে যে এই সাহেব শেখ বাংলাদেশের জসিমউদ্দিন রহমান, আল কায়দার যে মুখপাত্র রয়েছে তার খুব কাছের, আল কায়দার মুখপাত্র জসিমউদ্দিন রহমানের খুব কাছের হচ্ছে সাদ্দামের ভাই হচ্ছে কিন্তু এই সাহেব শেখকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য জানা গেছে যে এই যে ডেটোনেটর এবং জিলোটিন যেগুলো কেনা হচ্ছিল সেগুলো মূলত কিসের জন্য। প্রাথমিকভাবে সে জানিয়েছে যে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে কিছুটা ট্রেনিং পারপাসে নেওয়া হয়েছিল এবং কিছুটা কয়েকটা জায়গায় তারা বিস্ফোরণের ছকও কষেছিল বলেও এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে কোথায় কোথায় এই বিস্ফোরণের ছক কষেছিল বা কী করেছিল সেই বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো তথ্য এখনও পর্যন্ত কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে এসে পৌঁছায়নি। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কিন্তু এই জিলোটিন এবং ডিটোনেটর একটা প্রচুর পরিমাণে তারা কিন্তু অর্ডার দিয়েছিল এবং পাকুড়ে গিয়ে যেখান থেকে সেগুলোকে, যে খাদান এলাকা রয়েছে সেই খাদান এলাকায় সাহেব শেখের একজন পরিচিত লোক রয়েছে, তার মারফত গিয়েই কিন্তু সে সেখানে যোগাযোগ করেছে। যাদের মারফতে এগুলো যোগাযোগ করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত করার পর তাদেরকে এবার কিভাবে ধরা হবে না হবে সেগুলো পুরোপুরি ইনভেস্টিগেশনের প্রসেসে রয়েছে। তবে সবথেকে বড় বিষয় যে এই প্রক্রিউরমেন্টগুলো করে তারা কোথায় কোথায় বিস্ফোরণ ঘটাতো বা কি ছক তারা কষেছিল সেটা এখন জানার চেষ্টা চলছে। দীপ্তিমান, তুমি যেমনটা বলছিলে যে জঙ্গিদের যে ছক কষেছিল, তারা কবে থেকে এই কার্যকলাপ শুরু হয়েছে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এই যে এইগুলো যে কেনাকাটা করেছিল এবং কেনাকাটার জন্য তারা যে পুরোপুরি অর্ডার প্লেস করা বলা যেতে পারে, সেই অর্ডার কিন্তু তারা ইতিমধ্যেই প্লেস করেছিল এবং সেক্ষেত্রে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং পুরো বিষয়টা যেটা এখন তথ্য হিসাবে উঠে আসছে যে এই যে অর্ডারগুলো ছিল অর্থাৎ জিলোটিন ছিল, ডেটোনেটর ছিল, এই জিলোটিন এবং ডেটোনেটর এইগুলোকে কিন্তু কতগুলো পরিমাণে নেওয়া হবে, কি করা হবে সেই জন্য তারা কিন্তু ইতিমধ্যেই জসিমউদ্দিন রহমানের সঙ্গেও তারা যোগাযোগ করেছিল, তারা কথা বলেছিল। সাহেব শেখ কিন্তু কথা বলেছিল তার মারফতে এবং সেখানে কি বিষয়ে কতগুলো অর্ডার দেওয়া হবে এবং সেগুলো কোথায় নেওয়া হবে, কি করা হবে, এই বিষয়গুলোও কিন্তু সেখান থেকে উঠে এসেছিল। অর্থাৎ পুরোপুরি বলা যেতে পারে একটা পুরো প্ল্যান করে তারা কিন্তু এখানে কাজ করছিল। ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি জায়গায় এগুলো নিয়ে বৈঠক করেছিল, যদিও সেই বৈঠকগুলো কোথায় করেছিল না করেছিল সেগুলো এখনও তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং কোথায় কোথায় কার বাড়িতে সেই বৈঠক হয়েছিল সেগুলোকেও খতিয়ে দেখছে কিন্তু তদন্তকারী অফিসাররা। একেবারে ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অসম পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের এবার জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এবং কবে থেকে এই কার্যকলাপ চলছে এবং এর জাল কতদূর বিস্তৃত এই পুরো বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে। বাংলাদেশ আল কায়দার চিফ জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ ধৃত সাহেব শেখ, তাকেও জিজ্ঞাসাবাদ। অসম এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ কিন্তু উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।